পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন মার্কশিটও। তবে হাওড়া পুরসভার ভোট নিয়ে এখনো জটিলতা কাটেনি। প্রশাসক দিয়ে চলছে পুরসভার যাবতীয় কাজ, তবে জট কাটিয়ে তৈরি হবে পুরো বোর্ড, উঠছে সেই প্রশ্ন। কলকাতা সহ বাকি 4 পুরসভার সঙ্গে বাকি থাকা সব ছোট মাঝারি শহরের পুরো ভোট শেষ হয়েছে আগেই। সবার প্রথমে মেয়াদ উত্তীর্ণ হলেও ভোটের তালিকায় লাস্ট বয়। প্রাচীন এই শহরের মানুষ আবার কবে পাবে নিজেদের পুরো বোর্ড, সেই প্রশ্ন আজও অধরা। 2013 সালে শেষ পুর নির্বাচনে যে পুরো বোর্ড তৈরি হয়েছিল, 2018 সালের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হয়। এরই মাঝে 2015 সালে হাওড়া পুর নিগমের সঙ্গে সংযুক্ত করা হয় বালি পুরসভাকে। হাওড়া পুর নিগমের ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বেড়ে দাঁড়ায় 66। পরবর্তীকালে আবার বালি পুরসভাকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্বিন্যাস করে বাড়ানো হয় হাওড়া পুর নিগম ও বালি পুরসভার ওয়ার্ডের সংখ্যা। এরই মাঝে ঘোষণা হয় কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুর নিগমের নির্বাচন হবে। জটিলতা সৃষ্টি তখনই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় পুরবিলে সই না করায় স্থগিত হয়ে যায় হাওড়ার পুর ভোট। বেঁধে যায় রাজ্যপাল সংঘাত। রাজ্যপাল সরাসরি জানতে চান হাওড়া পুর নিগমের সঙ্গে বালি পুরসভাকে কেন যুক্ত করা হয়েছিল, আবার কেনই বা পরে তাকে বিচ্ছিন্ন করা হলো। পুর বোর্ড ছাড়াই প্রশাসক বসিয়ে চলছে হাওড়া পুর নিগমের কাজকর্ম। নেই কোনো নির্বাচিত পুর প্রতিনিধি বা কাউন্সিলর। এখনো পুনর্নির্বাচন কার্যত বিষ বাও জলে। ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও বিরোধী দলকে না জানিয়েই করা হয়েছে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় সিপিআইএম ও বিজেপি। সমস্যা জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। এখন দলমত নির্বিশেষে সবাই চাইছেন হাওড়া পুরসভার দ্রুত নির্বাচন। এই সুদীর্ঘ দিন ধরে হাওড়াবাসী যেভাবে বঞ্চিত হচ্ছে পুরো পরিষেবা থেকে, সেটা অকল্পনীয়। এখানে যে কি জট আটকে আছে, সে জট না রাজ্যপাল নিজে উদ্যোগী হচ্ছেন সমাধান করতে, বা আমাদের এই রাজ্য থেকেও কি উদ্যোগ সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে পড়ে হাওড়াবাসী আজকে নাজেহাল হয়ে গেছে। হ্যাঁ, এটা কি চলছে? এটা কি সার্কাস চলছে নাকি? হ্যাঁ, এখানে কি মানুষ থাকে না? আজকে আপনি বালিকে হাওড়া মিউনিসিপ্যালিটির সঙ্গে এক করে নিলেন, ট্যাক্সটা বাড়িয়ে দিলেন, ট্যাক্সের পয়সাগুলো নিয়ে নিলেন, আবার বলছেন কি না উন্নত পরিষেবা দেবো বলে আমরা পয়সা নিয়েছি। উন্নত পরিষেবা দেননি, তার মানে আপনি স্বীকার করে নিলেন, বালি আলাদা করে দিলেন, পয়সাগুলো ফেরত দিয়েছেন। বর্তমান সময়ে যে তৃণমূল সরকার হাওড়া এক তুগলকি কাণ্ড চালাচ্ছে। একবার জুড়ে দেওয়া হলো বালির সঙ্গে, আবার তারপরে বলছে এখন ভাই না একসঙ্গে থাকবে না, আলাদা। এই ব্যাপারে আমরা ইলেকশনের জন্য কেসও করেছিলাম। আমাদের শঙ্কর মৈত্রকে কেস করা হয়েছিল, কোর্টেরই তখনও অর্ডার হয়েছিল যে তাড়াতাড়ি ভোট করতে হবে। সে তাড়াতাড়ি কোর্টেরও তাদেরও রায়ের কোনো মান সম্মান রাখেনি। এ বিষয়ে মন্ত্রী অরূপ রায় জানান, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে তার ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। হাওড়া পুরসভার নির্বাচন দ্রুতই ঘোষণা হবে। আমার মনে হয় অবিলম্বে ইলেকশন করে ভালো ক্যান্ডিডেটের ক্ষেত্রে একটু বিশেষ নজর দেওয়া উচিত। স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকে তাদের টিকিট দেওয়া, তাদেরকে আনা, নিয়ে এসে কাজ করানো, এবং কায়েমি স্বার্থটা না দেখে মানুষের স্বার্থটা বড় করে দেখতে হবে। তবুও হাওড়ার মানুষের প্রশ্ন, কবে হবে পুরো ভোট? হাওড়া শহরবাসী কবেই বা পাবে নির্বাচিত জনপ্রতিনিধি, সেটাই এখন দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি।